استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وكريمنا ورحيمنا ورؤوفنا وغوثنا وغيثنا وغياثنا ومطلوبنا تعظيما له وتوقيرا، وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رسول الله تدعني أمتنا आजेज़ारा रहनुमा वो जुमला रोमा तोए। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मदीना मदीना शुनी देखार भाग्य हইল না, দয়া করে দেখাও না মোদেরকে সোনার মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى
رسول اللہ علیکم سلام یا حبیب کبریا تم ہو شفیع مجرمات تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتا دو یا رسول اللہ صلاۃ یار علیکم سلام یا زرحمت کن نظر بر حال زرم یا رسول اللہ غریبم بے نیایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا وصلی اللہ علی نور کزو شد نورہا پیدا زمی عازیوں حب ساکن فلک درش کیوں شیدہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا ہے کلام الہی میں شمس الضحیٰ ہے کلام الہی میں شمس الضحیٰ تیرے چہرہ نور فضا کی قسم قسم شب تاروں میں راز یہ تھا کہ حبیب کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس الضحیٰ تیرے خلقوں کو حق نے عظیم کہا تیرے خلقوں کو حق نے جمیلوں کیا تیرے خلقوں کو حق نے عظیم کہا تیرے خلقوں کو حق نے جمیلوں کیا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالق حسن و ادا کی قسم ہے کلام الہی میں شمس الضحیٰ محترم المقام ذی المجد والاحتشام সম্মানিত মুসল্লি کرام পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে হজের মাসগুলোর মধ্যে অন্যতম মাস শাওয়াল শরীফের এই মহিমান্বিত সময়ে মহিমান্বিত দিনে ঐতিহ্যবাহী হযরতে ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে
জুমার নামাজ আদায়ের প্রারম্ভে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ এবং কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারাই ওয়াল কুরাবাই ওয়াল মাসাকিন সাইয়্যাহ আলা মওকা বাঈস কওন মওকা সাহিব আলম নশরা রাজদার মা আওহা শাহিদ মা তগা রসুল আকরম নূর মুজস্সম সুলতান বাকরিনা साहिब मुअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबुव्वत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत जलवाए सुबह अज़ल नूर ज़ात लम यज़ल मासूम आमिना अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरी चरणे सम्मानित उपस्थिति আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হলো পবিত্র হজ্জে বাইতুল্লাহ শরীফের ফাজাইল, হজ করার ফজিলত এবং এই বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে কী আলোচনা হয়েছে সহ বিভিন্ন সময়ের আলোচিত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল মাকিনুল করিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার বান্দারা, হে ইমানদার মুসলমান নর নারী, আতিম্মুল হজ্জা ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পালন করো লিল্লাহ, আমি আল্লাহকে রাজি করার জন্য। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই হজ ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটা ইবাদত হলো হজ। এর কারণ হলো আমরা যে সমস্ত ইবাদত করি সেই ইবাদত দুই ভাগে বিভক্ত। কিছু কিছু ইবাদত রয়েছে আমাদের শুধুমাত্র যেটা শারীরিক ইবাদত যেটাকে বলা হয়, আর কিছু কিছু ইবাদত রয়েছে ওটা হচ্ছে আর্থিক ইবাদত, আর এমন কিছু কিছু ইবাদত রয়েছে যেটার মধ্যে শারীরিক ইবাদত রয়েছে তার পাশাপাশি আর্থিক ইবাদতও রয়েছে। যেমন শারীরিক ইবাদত শুধুমাত্র নামাজ, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ প্রতি ওয়াক্তে নামাজ পড়ার সময় আমাদের কয় টাকা করে খরচ হয়? কোনো টাকা খরচ হয় না। শুধু শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, কলব পাক হতে হবে, কেবলামুখী হতে হবে। হ্যাঁ, এভাবে নামাজের ফরজগুলো যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে ওখানে আমরা ইবাদতটা করতে পারি, নামাজের মতো গুরুত্বপূর্ণ এই ইবাদত করতে পারি কোনো রকম টাকা পয়সা বিনিয়োগ করা ছাড়াই। তাহলে একটা ইবাদত আমরা পেলাম যেটার মধ্যে শুধুমাত্র শারীরিক শরীরের সাথে সম্পর্ক, যেখানে কোনো আর্থিক লেনদেন নাই। আর কিছু এমন ইবাদত রয়েছে শুধুমাত্র আর্থিক লেনদেন আছে, যেখানে শারীরিক কষ্ট নাই। সেটা হলো যাকাত। আমরা যাকাত দেই কিনা? যারা সামর্থ্যবান তাদের নিকট কি দিতে হয়? তাদের উপর যাকাত ফরজ।
সামর্থ্যবান যারা রয়েছেন ইনারা যেটা দান করেন এটা হচ্ছে আর্থিক ইবাদত। বলেন কি ইবাদত? আর্থিক ইবাদত। ওটাতে শরীরের সাথে কোনো সম্পৃক্ত রিলেটেড কোনো বিষয় নাই, ওটা অর্থের সাথে রিলেটেড। তাহলে আমরা একটা ইবাদত পেলাম শারীরিক ইবাদত, যেটাকে ইবাদতে বদনি বলা হয় কিতাবের ভাষায়। আরেকটা ইবাদতের নাম হচ্ছে আর্থিক ইবাদত, যেটাকে ইবাদতে মালি বলা হয়। আর এমন ইবাদত আরেকটি রয়েছে যেখানে শারীরিক ইবাদত রয়েছে, পাশাপাশি আর্থিক ইবাদতও আছে। সুবহানাল্লাহ। সেই ইবাদতটার নাম হচ্ছে হজ। কি? হজ। হজের মধ্যে আমাদের শুধুমাত্র শক্তি থাকলে হয় না, আবার শুধুমাত্র টাকা থাকলেও হয় না। দুইটার সমন্বয় যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত ফরজও হবে না। কারো নিকট শক্তি আছে হজে যাওয়ার, কি আছে? শক্তি আছে, কিন্তু টাকা নেই। হজে যাওয়ার যে 6 থেকে 7 লক্ষ টাকা, এই টাকাগুলো নাই। টাকা না থাকার কারণে তিনি হজে যেতে পারছেন না, হজ ফরজ হবে না। আচ্ছা, কারো নিকট টাকা আছে, 10 লক্ষ টাকা আছে, কিন্তু তার শরীর এমন একটা অবস্থায় উপনীত হয়েছে, বৃদ্ধ বার্ধক্যের শেষ লেভেলে চলে গেছে, যার কারণে সে হজে গিয়ে হজের যে ফরায়েজ রয়েছে, ওয়াজিব রয়েছে, এগুলো পালন করতে অক্ষম। তাহলে তার উপরও হজ ফরজ নয়। কার উপর ফরজ? যার যার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সক্ষমতা আছে, আর পাশাপাশি যার টাকা আছে। দুইটা যদি থাকে হজে দেরি করতে নেই। আমাদের সমাজে দেখা যায় আমাদের রসমের মতো করে ফেলেছি, ওটা হলো যে হজ করতে হয় বৃদ্ধ বয়সে। হজ করতে হয় বৃদ্ধ বয়সে। এটা একেবারেই ভুল। কারণ বৃদ্ধ বয়সে আপনি যেটা হজের মজা রয়েছে, যেটা এহসাস, যেটা ওখানে যে ইবাদতগুলো করতে হয়, এগুলো বৃদ্ধ বয়সে করা সম্ভব নয়। এবং ইসলামের যে 5টি মৌলিক স্তম্ভ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বেশি কঠিন ইবাদত হলো হজের মতো ইবাদত। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদতের জন্য দোয়া করেন নাই যে আল্লাহ আমাকে রোজাকে সহজ করে দাও, আল্লাহ আমাকে নামাজকে সহজ করে দাও, করেন নাই। কিন্তু একটা ইবাদতের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরিধান করে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইয়াসসির আল হাজ্জা ওয়াল উমরা। আল্লাহ তুমি আমার জন্য, আমার উম্মতের জন্য হজ এবং উমরাকে সহজ করে দাও। সুবহান। অন্য ইবাদতে বলেন নাই, হজের মধ্যে কেন বলেছেন? কারণ আছে। হজকে কেন সহজ করতে বলেছেন? কারণ যারাই হজে গিয়েছেন, আমরা জানি খবর, আমরা যারা হাজিরে এসেছেন তারা বয়ান দিয়েছেন। আল্লাহর ঘরের মেহমানরা এসে বলেন, হাই হাই, হজ কেন আমরা যুবক অবস্থায় জওয়ানির সময় কেন করলাম না? ওখানে হজের কাজগুলো সম্পাদন করতে লক্ষ লক্ষ সারা বিশ্বের মুসলমান জমায়েতের ওই দৃশ্য ওইখানে প্রচণ্ড, আমাদের বাংলাদেশের মতো এত গরম হলেও সামান্য, ওখানে তো প্রায় 45, 46, 47 ডিগ্রি পর্যন্ত। আমাদের এখানে 38, 39 বললে আমরা থাকতে পারি না গরমে। আর আরব, যেখানে সৌদি আরব, মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে এত তাপমাত্রা প্রায় 48, 49, ওখানে এই গরমে আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, সাফা মারওয়া, এই সমস্ত হজের আহকামগুলো পালন করা, কিছু হেঁটে করতে হয়, তাওয়াফ করতে হয়, এগুলো বৃদ্ধ বয়সে বেশি কঠিন। এই জন্য আরজ করব, যাদের সামর্থ্য রয়েছে
তারা যেন ওটার জন্য বসে না থাকে আমার এখনও দাড়ি পাকন ধরে নাই, আমার দাড়ি এখনও সাদা হয় নাই, আমার মেয়ে এখনও বিয়ে দেয় নাই, আমার অনেক কাজ এখনও বাকি আছে, এই ধরনের উসিলা দিয়ে হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজকে দেরি করা এটা উচিত নয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সবাই বলে আমিন। তাহলে একটাই হজ্জে মূল মকসদ হচ্ছে কাবায়ে মুআজ্জামা, পাশাপাশি ওখানে আরও আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী রয়েছে যেগুলোকে পালন করা হাজিদের ওপর ওয়াজিব। তো এই জন্য হজের সংজ্ঞায় মুহাক্কিক ইকরাম ব্যাখ্যা করছেন হজ শব্দের অর্থ কী। হজ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল কসদু, নিয়ত করা, এরাদা করা। শরীয়তের দৃষ্টিকোণে হজ বলা হয় কোনো বান্দা আল্লাহর ঘরকে, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে নয়ে এহরাম পরিধান অবস্থায় নয়ে জিলহজ আরাফার ময়দান বাইতুল্লাহ শরীফ তাওয়াফ সহ সব কিছুর হজের ওয়াজিবাত ফরায়েজ পালন করার নাম হলো হজ। সুবহানাল্লাহ। এই হজ কখন ফরজ হয়েছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ যেহেতু পালন করেছেন, কারণ আল্লাহ রসুলের ইন্তেকালের পর্দা শরীফের আগেই 1 বছর আগেই হজ ফরজ হয়েছিল। 9ম হিজরিতে, 10ম হিজরিতে আল্লাহ রসুল হজ আদায় করেছেন এবং বিদায় হজের গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল ভাষণ দিয়েছেন, যেটা অসংখ্য হিকমতপূর্ণ প্রজ্ঞাময়। এই বিদায় হজের ভাষণ নিয়ে ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে আমি আলোচনা করব। আল্লাহ রসুলের বিদায় হজের ভাষণে কী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবার আসুন আজকে যেটা আলোচনা করব, হজ কেন আমরা করব, হজের ফজাইল কি। আমরা নামাজের ফজিলত সম্পর্কে জানি, আমরা যাকাতের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু হজ যেহেতু সবাই সবাই আদায় করতে পারে না, সামর্থ্যবান ব্যক্তিরাই পারে যারা খুশনসিব। এই জন্য হজের কিছু ফাজাইল সম্পর্কে আমরা অনেকে অজানা রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, ওই হজের মধ্যে গিয়ে তার জবানকে সে অশ্লীল ভাষায় কাউকে গালিগালাজ করলো না, কারো গীবত করলো না, কারো সমালোচনা করলো না, কোনো পিঁপড়াকে মারলো না, অন্যায় কাজ সম্পাদন করলো না, যে ব্যক্তি এভাবে এই সুন্দরভাবেই হজ করলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ করে যখন ফিরবে সে এমনভাবে ফিরবে যেন তার মা তাকে প্রসব করেছে। অর্থাৎ যে কোনো একজন মাসুম বাচ্চা যেরকম বেগুনাহ হয়ে যায়, তার গুনাহ থাকে না, হজকারী হজ করার পর ফিরে আসলে সে মাসুম হয়ে যায়। সুবহান, তার আর কোনো গুনাহ থাকে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সামর্থ্যবান অন্তত উমরা হলে করো প্রতি বছর। যে প্রতি বছর যদি উমরা করা হয়, এক উমরা থেকে আরেক উমরার মধ্যখানে তার যে সমস্ত গুনাহ হয়েছে আল্লাহ পাকের দয়ায় তাকে এগুলো মাফ করে দিবেন। সুবহান। আর যে ব্যক্তি হজ্জে মবরুর হয়ে গেল, মবরুর পেয়ে গেল, অর্থাৎ যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, সেই হজ্জে মবরুর লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ, বলছেন তার জন্য প্রতিদান হিসেবে আল্লাহ পাক একটা জিনিস রেখেছেন, সেটার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে হজ যাওয়া এটা নসিবের বিষয়। যারা হজ করতে পারেন না, যেহেতু 6 লক্ষ 7 লক্ষ টাকার একটা ব্যাপার,
অন্তত পারলে উমরা করে ফেলবেন। উমরা অন্তত মনে হয় এখন বর্তমানে 1.5 লক্ষ টাকা মতো লাগে উমরা করার জন্য। উমরা যদি করেন, আল্লাহর যার কারণে এই ধরাদম এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আপনার আমার জানের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে জাতে মুকাদ্দাসায়, যে একটা পবিত্র স্থানে মদিনায়ে পাকের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আপনি চিন্তা করে দেখেছেন যদি একবার উমরা করতে যান, আল্লাহ রসুলের ওই রওজায়ে আতহারের আপনার জিয়ারত হবে, যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আমাদের অস্তিত্ব এসেছে, ওটার জিয়ারত হয়ে যাবে। তা আমি মনে করে আমি আপনাদেরকে শেয়ার করছি এই বিষয়টা। একটা ব্যাংক কিনবেন, ব্যাংক কিনে ওখানে আপনার প্রতি মাসের চাকরি থেকে মাসিক মাইনে থেকে 1000 করে অথবা 2000 করে অথবা 500 করে, যার যতটুকু সামর্থ্য ব্যাংকের মধ্যে ফেলবেন যখন যেটা রোজগার হয়। দেখবেন আর নিয়ত করবেন যে এখানে লিখে দিবেন এটা মদিনা পাকের জিয়ারতের জন্য, উমরা শরীফের জন্য, মদিনা পাকের জিয়ারতের জন্য রেখে দিবেন। টাকা রাখতে রাখতে দেখবেন আপনার অন্ধকার কপাল আলোর মুখ ফিরে পেয়েছে, আপনার ভাগ্য খুলে যাবে। আর যেই এই নিয়তে ব্যাংকের এই ব্যবস্থা করবে, এটা পরীক্ষিত একটা আমল। আল্লাহ রসুলে অতি দ্রুত, যেটা 1 বছরে টাকাগুলো জোগাড় করার 2 বছর লাগে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই নিয়তের বরকতে আপনাকে মদিনা শরীফে যাওয়ার, উমরা করার ব্যবস্থা করে দিবেন। সুবহান। এই জন্য যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তার রওজায়ে পাকে যদি জিয়ারত করতে না পারি, তাহলে অন্তরে ব্যথা থেকে যাবে। যেহেতু হজ করতে অনেক টাকার প্রয়োজন, তা আমরা উমরা তো চাইলে করতে পারি। তো উমরা 1.5 লক্ষ টাকা, এটা আস্তে আস্তে যদি আপনি জমানো শুরু করেন, এখন থেকে নিয়ত করেন, অন্তত 1 বছর 2 বছর 3 বছর হলেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রওজায়ে আতহার শরীফ থেকে ডাক দিবেন। আর হজ করতে তারাই যেতে পারেন, উমরা করতে রসুল পাকের জিয়ারত তারাই করতে পারেন যাদেরকে আল্লাহ রসুল ডাক দেন। অর্থাৎ গায়বী পক্ষ থেকে ডাক না দেওয়া পর্যন্ত কেউ জিয়ারতে যেতে পারেন না। রসুল পাক যাকে কবুল করেছেন তারাই ওই মদিনায় পাকে যেতে পারেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে মদিনা শরীফের জিয়ারত নসিব করুন, সবাই বলে আমিন। অন্য একটা হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحجاج والعمار وفد الله ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, হজ অথবা উমরা পালনকারী, দুইজনেই আল্লাহর ঘরের মেহমান, তারা আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধির কাজ কি, তাদের পাওয়ার কি? আল্লাহ রসুল বলছেন, যখন যদি আল্লাহর নিকট তারা যদি দোয়া চায়, আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং ওই প্রতিনিধির কাছে আপনারা দোয়া চাইলে, আমরা চাইলে, কোনো আল্লাহর ঘরের মেহমান যদি আল্লাহর রসুলের দরবারে যাওয়ার জন্য নিয়ত করে প্রতিনিধি হয়, ওই প্রতিনিধিকে আল্লাহর ঘরের মেহমান থেকে একটু দোয়া চাইবেন, আমার জন্য একটু সরকারের কদমে দোয়ার জন্য আরজি দিবেন। কারণ তারা যে দোয়া করবেন, আল্লাহ তাদের দোয়াকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। দেখেন, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস ইরশাদ করছেন, বলেন ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি হচ্ছে 3 ধরনের, 3 শ্রেণীর বান্দা। একটা হচ্ছে আল গাজী, যারা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে, জিহাদ করে, তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। তাদের কাছে দোয়া চাইবেন, তারা দোয়া করলে সেটা দোয়া কবুল হয়ে যায়। তারপর হচ্ছে ওয়াল হাজ, যারা হাজি, যারা হজ করার নিয়ত করে, তারাও আল্লাহর প্রতিনিধি। এই জন্য আমাদের দেশে যারা হজে যায়, আত্মীয় স্বজন তাদেরকে দেখতে যায়, এবং হজ থেকে আসার পরে তাদেরকে দেখতে যায়, কারণ তারা যে দোয়া করে দোয়াগুলো কবুল হয়ে যায়। এরপর ওয়াল মুতামির, যারা উমরাকারী, তারা তাহলে গাজী, জিহাদকারী, হাজি এবং উমরা পালনকারী, এই 3 শ্রেণীর বান্দার কাছে আমরা যদি দোয়া চাই, তারা আমাদের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপর দেখেন যে আমরা হাজিরা আসলে
তাদেরকে দেখতে যাই, তাদের সাথে আমরা মুআনাকা করি, তাদের আমরা হাতে চুমু দেই, কারণ কি? আল্লাহ রসুল একটা হাদিসে পাক ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা লাকিতাল হাজ্জা, তোমরা যখন হাজিদের সাথে দেখা হবে, তোমরা হাজিরা হজ করার পর তোমাদের সাথে যখন সাক্ষাৎ হবে, তোমাদের কাজ আছে কিছু। একটা হচ্ছে ফাসাল্লিম আলাই, প্রথম হচ্ছে তোমরা তাদেরকে সালাম দাও। দ্বিতীয় হচ্ছে ওয়াসাফিহু, তাদের সাথে মুসাফা করো। ওয়ামুরহু, এবং তাদেরকে একটু আদেশ করো বিনয়ের সাথে, আইয়াস্তাগফিরা লাকা, যেন তোমার জন্য সে ক্ষমা চায়, তোমার জন্য যেন আল্লাহর দরবারে ক্ষমা চাই। বলে এটা যদি করে, বলে আইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুন, ওই হাজির সাথে দেখা করার পর আপনি আমি ঘরে ফেরার আগে আগে আল্লাহ পাক দোয়া কবুল করে আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে এই হজ আমরা যে পালন করি কাদের উপর ফরজ সেটা আমরা অনেকে জানি না। হজ সবার উপর নয়, কিছু শর্তাবলী রয়েছে যাদের উপর হজ ফরজ। প্রথম হচ্ছে মুসলমান হতে হবে, কাফের মুশরিক বেদুইনের উপর হজ ফরজ নয়। দ্বিতীয় হচ্ছে সুস্থ হতে হবে, অর্থাৎ রোগাক্রান্ত যে সক্ষমতা রাখে না তার উপরও হজ ফরজ নয়। তারপর আপনি হজ, আপনার টাকাও আসে, আপনার সামর্থ্য আছে, শক্তিও আসে, কিন্তু যানবাহন যেটার মাধ্যমে যাবেন ওটা নিরাপদ নয়। যাওয়ার পথ যেভাবে যাবে, যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে, ভয় থাকে, তখন তার উপর টাকাও থাক, শক্তিও থাক, কিন্তু তার উপর হজ ফরজ হবে না, কারণ হচ্ছে সে যাওয়ার পথ নিরাপদ নয়। এরপর কোনো মহিলা, যদি কোনো মহিলা হয়, মহিলার উপর যদি কেউ হজ করতে চায়, কোনো মহিলা, তার জন্য অবশ্যই একজন মুহরিম ব্যক্তি লাগবে। মুহরিম মানে যার সাথে বিয়ে করা, অর্থাৎ তার স্বামী অথবা তার ছেলে, অর্থাৎ তার সাথে বিয়ে করা হারাম, অথবা স্বামী অথবা যার সাথে বিয়ে করা হারাম। যেমন ছেলের সাথে বিয়ে করা হারাম, বাবার সাথে বিয়ে করা হারাম। মুহরিম লাগবে, নয়তো স্বামী লাগবে। এই দুই ব্যক্তি ছাড়া হজ করতে গেলে যতক্ষণ রাস্তায় থাকবে ততক্ষণ গুনাহগার থাকবে, আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হবে। যদিও বা অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশে যে সমস্ত কাফেলা আসে, হজের এজেন্সি যারা আছে কাজ করে, কোনো মহিলা তার স্বামী নাই, ধরেন বিদেশে, এখন সে হজ করার নিয়ত করেছে, তো হুজুরকে এসে বলে, হুজুর হজের কাফেলার যারা কাজ এজেন্সির মালিক কে আসে, বলে আমি হজ করব কিন্তু আমার স্বামী তো নাই। তখন ওই ব্যক্তি মাসালা না জানার কারণে বলে, সমস্যা নাই, আমাদের একজনকে আপনি ভাই ডাকি ফেলেন, আমাদের একজনকে আপনি বাবা ডেকে ফেলেন, বাবা ডেকে ফেললে আপনার সাথে আমার মুহরিম হয়ে যাবে, আমার সাথে যাবেন, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা আদায় হবে না। ডাকা, আপনি আমাকে বাবা বললেন, কি বাবা হয়ে যাবে? আপনি আমাকে ছেলে বললেন, ছেলে হয়ে যাবে না। রক্তের সম্পর্ক যতক্ষণ হবে না, ছেলে, শ্বশুর, যাদের সাথে বিয়ে হারাম, স্বামী অথবা যাদের সাথে বিয়ে হারাম, এই ধরনের ব্যক্তি ছাড়া যে কোনো মহিলা হজে বা উমরায় গেলে, তাহলে তিনি সব, যেটা হজ এবং উমরা পালন কেন করা হয়? সবের আশায়। এই সবটা আর হবে না, বরঞ্চ গুনাহ হয়ে যাবে। একটা মাসলা আমাকে একটু বলি, টাইম এটা নষ্ট। তাহলে দেখেন, এই জন্য আমাদের এই বিষয়টা লক্ষ্য করার দরকার। যারা এজেন্সির কাজ করে, এগুলো আসলে মাসালা নিজের মন করা মাসালা করার কারণে এই বিষয়গুলা তারা গুরুত্ব দেয় না, টাকার জন্য। তারপর হজ বিশুদ্ধ হওয়ার জন্য কি লাগবে? নাবালেকের উপর হজ ফরজ নয়, অনেকে নিয়ে যায়। হ্যাঁ, এটা ওই ছেলের সবগুলোই অভিভাবক পাবে, নাবালেকের উপর যেহেতু হজ ফরজ নয়, যেতে পারবে, কিন্তু ওই নাবালেকের যে সব, এগুলো তার মা বাবা পাবে। মুসলমান হতে হবে,
হজ্জের নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় পার হয়ে গেলে আর হজের সময় নির্ধারিত। তারপর যে সমস্ত কাজ হজের মধ্যে এমন এমন কাজ রয়েছে যেগুলো এমনি জায়েজ কিন্তু এহরাম পরিধান অবস্থায় না জায়েজ, যেমন নখ কাটা, চুল কাটা, হ্যাঁ, মশা মারা, আপনার কোনো প্রাণীকে আক্রমণ করা, অনেক কিছু না জায়েজ, অর্থাৎ জায়েজ কাজ কিন্তু ওখানে এহরাম পরিধান করার কারণে এটা না জায়েজ হয়ে যায়। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসেন হজ যেটা আমরা পালন করি, উমরা, দুইটাই যেহেতু আমিরুল হুজ্জাত যান, তাদের মুআল্লিম যান, ওটা শিখিয়ে দেয়, এটার কোনো সমস্যা নাই। বিষয় হলো অত্যন্ত পরিতাপের বিষয় যেটা, সেটা হচ্ছে হজে যাওয়া, মিনা মুজদালিফা সাই করা, মিনা মুজদালিফায় যাওয়া, তা সাফা মারওয়া সাই করা, এই কাজগুলো হজের ওয়াজিব, হজের ফরজ, হজের সুন্নাহ অন্তর্ভুক্ত। কিন্তু কিতাবের কোথাও মদিনা শরীফে যাওয়ার ফরজ হজের মধ্যে নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই। অর্থাৎ হজ করার পরে প্রত্যেক হাজিরা কোথায় যায়? মদিনা শরীফে যায়। তো মদিনা শরীফে যায়, কিন্তু এটা কিতাবের মধ্যে ওয়াজিবের মধ্যেও নাই, হজের ফরজের মধ্যেও নাই। এখন এক শ্রেণীর এই কারণে এক শ্রেণীর এক দল তারা বলতে চায়, যেহেতু হজের ওয়াজিবের মধ্যেও মদিনা শরীফ যাওয়ার কথা নাই, সুন্নতের মধ্যেও নাই, ফরজের মধ্যেও নাই, সুতরাং তোমরা হজ করে আর মদিনায় যাইও না, সোজা বাড়িতে যাবা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, একজন সরল প্রাণ যখন মুসলমানকে প্রশ্ন করবেন যে হজ পেয়েছি আমরা যে নবীর কারণে, আমাদের অস্তিত্ব যে নবীর কারণে, তুমি হজে গেলা মক্কা শরীফে, ওখান থেকে ডাইরেক্ট চলে আসলা মদিনা শরীফে জিয়ারত না করে, তোমার মতো অকাল কুষ্মাণ্ড অপদার্থ বদনসিব উম্মত কয়জন? বদনসিব। এই ধরনের আল্লাহর একটা হিকমত রয়েছে। কারণ হজের মধ্যে যদি আল্লাহ তাআলা মদিনা শরীফে জিয়ারতকে ফরজ করতেন, তাহলে ইচ্ছায় অনিচ্ছায় এমনও যাইতে হবে। হজের মধ্যে যদি, হজের আহকামের মধ্যে যদি মদিনা শরীফের জিয়ারতকে ওয়াজিব করতেন, তাহলে অবশ্যই যেতে হতো। এখন আল্লাহ তাআলার একটা ইমতিহান আছে, আল্লাহর একটা পরীক্ষা আছে, যে আল্লাহ হচ্ছেন এই হজ দিয়েছি, কারা মুনাফিক, কারা আশেক রসুল, কারা ইমানদার সত্যিকার অর্থে মুসলমান, আর কারা মুসলমানের বেশ ধারণকারী মুনাফিক, তাদেরকে পরীক্ষা করার জন্য আমি আমার হাবিবের এই রওজা পাককে জিয়ারতের জন্য আমি ওয়াজিবও করি নাই, আমি ফরজও করি নাই, আমি সুন্নাতের মধ্যেও রাখি নাই, যেন যারাই আশেক রসুল তারা হজ করে সোজা মদিনা শরীফে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা পরীক্ষা, এই জন্য ওয়াজিবও করেন নাই, ফরজও করেন নাই। কিন্তু আপনি দেখবেন এমন উম্মত আসে এই ধরাদমে, যাদের কারণে আমাদের এই পৃথিবীতে আযাব হচ্ছে। এই ধরনের জবান দারাজ করার কারণে, রসুল পাকের শানে রিসালাতে গুস্তাখি করার কারণে, বেয়াদবি করার কারণে তারা বলে, এ হাজিরা, তোমরা হজের আহকাম পালন করে সোজা মদিনা যাও কেন? মদিনা শরীফে যাওয়া বেদাত, এটা শিরক, সোজা তোমরা বাড়িতে চলে যাও, তোমরা বেদাতের গোষ্ঠী। নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত উম্মতের সাথে আমাদের প্রকৃত মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এদের কারণে আজকে ফিলিস্তিনকে ইহুদি নাসারারা যারা ধরে ফেলেছে, তারা যা আক্রমণ করছে, ইহুদি নাসারা দুই একটা কথা মুসলমানদেরকে জুলুম নির্যাতন করতে পারছে এই সমস্ত ব্যক্তিদের কারণে। কারণ কলন্দরে লাহোর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলছেন মুসলমানদেরকে वो फाका कश मौत से नहीं डरते। আল্লামা ইকবাল বলছেন যে
মুসলমান যারা ওরা ক্ষুধার্ত থাকলেও মৃত্যুকে ভয় পায় না। সুবহানাল্লাহ। বদরের ময়দানের মধ্যে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম ছিলেন 313 জন, কাফের ছিল 1000। তাদের নিকট খাওয়ার ছিল না, ক্ষুধার্ত ছিল, অভাবী ছিল, কিন্তু 1000 সৈন্যদের সাথে জিহাদ করতে তারা ভয় পায় নাই। কেন? বলো वो फाका कश मौत से नहीं डरते। বলে তারা অভাবী হলেও ক্ষুধার্ত হলেও কারোর সাথে জিহাদ করতে ভয় পায় না। ইসলামের শান, ইসলামের ইজ্জতকে বুলন্দ করার জন্য তারা মদকে ভয় পায় না। তবে হ্যাঁ, তাদেরকে একটা জিনিসের মাধ্যমে দুর্বল করতে পারবে। সেটা কি? বলে ইশকে মুহাম্মদ উনকে দিল সে নিকাল দো। বলে মুহাম্মদ রসুল্লাহ, রসুলের পাক সাহেবেল আওলাদ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ইশক তাদের কলব থেকে নিয়ে ফেলো, তাহলে তোমরা তাদেরকে দুর্বল করে ফেলতে পারবে। আল্লামা ইকবালের কি চিন্তা দেখেছেন যে ইশকে রসুল যদি মুসলমানদের অন্তর থেকে নেওয়া যায় তাহলে তাদেরকে মারতে আর বেশি সময় লাগবে না, তারা দুর্বল হয়ে যাবে। আর ইশকে রসুল থাকলে কোনো রকমের ভয় ভীতি তাদের কাজে আসবে না। কাফেরদেরকে জিহাদ করে তাদেরকে ধ্বংস করতে মুসলমানদের দেরি হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই জন্য আমি মনে করি আশিকে রসুল যারা আছেন, মদিনা শরীফে আল্লাহ ফরজও করেন নাই, ওয়াজিবও করেন নাই, সুন্নাহও করেন নাই। কারণ এটা ফরজের ফরজ, ফরজের ফরজ। কেন? আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছেন মান যারা, যে হজ করতে গেল ওয়ালাম ইয়াজুর, কিন্তু আমার রোজা জিয়ারত করলো না, ফাকাদে জাফানি, সে আমার উপর জুলুম করলো। যে হজ করলো আমাকে জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো। আচ্ছা, এবার আপনারা বলেন, আল্লাহ রসুলের উপর জুলুম করে কেউ কি কারো হজ কবুল করাতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। এটাই তো। সুতরাং এটা যারা বলে যে মদিনা শরীফে যাইও না, অথচ এই মদিনা শরীফ এই কাবা পর্যন্ত মদিনা পাকের দিকে ঝুঁকে যায়। কাবাকে প্রশ্ন করা হলো, আল্লাহ কাবা থেকে প্রশ্ন করা হলো, আল্লাহ হযরত লিখতেছেন, বলে কাবা থেকে যখন জিজ্ঞেস করা হলো, হে কাবা তুমি কি বলছো? বলে আমার কাবার তাওয়াফ তো তুমি করে ফেলেছো, এখন কাবা আমার রসুলের রোজার দিকে গিয়ে তুমি একটু জিয়ারত করে আসো। সুবহানাল্লাহ। অর্থাৎ কাবা নিজেই বলতেছে, কাবা সে আতি হে সদা, কাবা সে একটা আওয়াজ আসতেছে, বলে আমার হাবিবের রোজায় গিয়ে জিয়ারত করে আসো, কারণ আমি কাবার অস্তিত্ব এসেছে মদিনা শরীফ থেকে। সুবহানাল্লাহ। সুতরাং মদিনা শরীফের ফজাইল অসংখ্য। অনেকে বলে কাবা শরীফ এটা হচ্ছে সর্বোত্তম জায়গা, তারপর হচ্ছে মদিনা শরীফ। এটা নিয়ে দুইটা দ্বন্দ্ব হয়ে যায়, কি কাবা শরীফ আফজল উত্তম নাকি মদিনা শরীফ আফজল, কাকে আগে দিবে? তো দুই দলের মধ্যে এক দলকে জিজ্ঞেস করা হলো, তোমরা কাকে মানো? তো এরা বলতেছে আমরা কাবাকে আফজল মানি, তারপর মদিনা শরীফ। বলে তোমাদের দলিল কি? বলে কারণ হলো কাবা শরীফের নামাজ 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়, আর মদিনা শরীফে 1 রাকাত পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। এই জন্য কাবা শরীফ আফজল, মদিনা শরীফ সেকেন্ডে, দ্বিতীয়। আরেক দলকে জিজ্ঞেস করা হলো তোমরা কি বলো? এরা বলছেন, মুহাক্কিকিরা বলছেন আমরা মনে করি মদিনা শরীফ আফজল, কাবা শরীফ দ্বিতীয়। বলে তোমাদের দলিল কি? বলে আমাদের দলিল হলো কাবা শরীফে যদিও বা 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত, মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। কিন্তু কাবা শরীফে যদি একটা গুনাহ করা হয় 1 লক্ষ রাকাত 1 লক্ষ গুনাহ লেখা হয় সাথে সাথে, আর মদিনা শরীফের মধ্যে একটা গুনাহ করা হলে একটাই লেখা হয়। সুবহানাল্লাহ। মদিনা শরীফের যদি কোনো কারণে ভুল হয়ে যায় গুনাহ, তাহলে একটার পরিবর্তে কয়টা? একটাই। এখানে 50,000 লেখা হয় না। বলে আমরা সেজন্য মদিনা শরীফকে আফজল মানি। বলে আর কেন মানো? শাইখে মুহাক্কিক বলছেন, বলে আল্লাহ রসুলের যেই
জাতের সাথে, শরীর মোবারকের সাথে যে মাটি লেগেছে সেটা শুধু কাবা শরীফ নয়, আরশে আজিমের চেয়ে উত্তম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেটা আরশে আজিমের চেয়ে উত্তম। শেখ মুহাক্কিক দেলবি রহমতুল্লাহ বলছেন যেহেতু এটা আল্লাহ রসুলের জাতের সাথে, জিসিমে আত্মাহারের সাথে এটা লেগেছে, এটার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রত্যেকেই আমাদের মসজিদের কাজ চলমান, আপনারা প্রত্যেকে দান করার চেষ্টা করবেন সামর্থ্য অনুসারে। আল্লাহ পাক আপনাদের জীবনকে সুন্দর করে দিবেন। আর বিশেষ করে দোয়া চেয়েছেন মোহাম্মদ আবু হাসান সাকিব।